হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 এই প্রশ্নপত্র থেকে ইতিহাসের ইতিহাস প্রশ্নপত্র রয়েছে। এই ইতিহাসের প্রশ্নপত্রের মানচিত্র যে রয়েছে, এই মানচিত্রগুলো নিয়ে আজকের একটি ভিডিওতে আলোচনা করব। সমস্ত প্রশ্নের মানচিত্রগুলি একটি ভিডিওর মধ্যে আলোচনা করব। এখানে পেজ নম্বর হচ্ছে 125। এই পেজ থেকে দেখে দিচ্ছি। এখানে নামগুলো রয়েছে। এখানে 4.2.4.1 গুজরাটের সত্যাগ্রহ কেন্দ্র বারদৌলি, এখানে হচ্ছে বারদৌলি। তারপর হচ্ছে 2.4.4, এখানে হচ্ছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। তারপর হচ্ছে 2.4.2 নীল বিদ্রোহ কেন্দ্র নদিয়া। তারপরে হচ্ছে 2.4.3 কোল বিদ্রোহ এলাকা হচ্ছে ছোটনাগপুর। দেখে দিচ্ছি এখানে 125 পেজ। পেজ নম্বর 125 এই যে মানচিত্রগুলো হচ্ছে সে আমি দেখিয়ে দিচ্ছি। সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে যেমন এখানে গুজরাটের সত্যাগ্রহ কেন্দ্র হচ্ছে বারদৌলি, নীল বিদ্রোহের কেন্দ্র হচ্ছে নদিয়া, কোল বিদ্রোহ এলাকা ছোটনাগপুর, আর পুনর্গঠিত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। এগুলো দেখিয়ে দিচ্ছি। পেজ হচ্ছে 128 পেজের হচ্ছে এখানে হচ্ছে 1 নম্বর 2.4.1 হচ্ছে চুয়ার বিদ্রোহ এলাকা হচ্ছে মেদিনীপুর। তার হচ্ছে এখানে দেখছি 2.4.2 পুনর্গঠিত রাজ্য গুজরাট, এটা হচ্ছে গুজরাট। তার হচ্ছে 2.4.3 দিল্লি, এটা হচ্ছে দিল্লি। তার হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র হচ্ছে ঝাঁসি, 2.4.4। এবার পেজ রয়েছে 130, কিন্তু এখানে টেস্ট পেপার আছে 131 নম্বর পেজে রয়েছে। এখানে দেখে দিচ্ছি। এখানে 2.4.1 পুনর্গঠিত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে মহারাষ্ট্র, বা একটু বেশি দিলে হবে। এখানে এটা সম্পূর্ণ হচ্ছে মহারাষ্ট্র। তারপরে হচ্ছে 2.4.2 দেশীয় রাজ্য, এখানে দেশীয় রাজ্য রয়েছে হায়দ্রাবাদ। তারপরে হচ্ছে 2.4.3 হচ্ছে এখানে হচ্ছে কোল বিদ্রোহের এলাকা হচ্ছে ছোটনাগপুর। তারপরে হচ্ছে এখানে 2.4.4 আইন অমান্য আন্দোলনের কেন্দ্র হচ্ছে ডান্ডি। এখানে পেজ নম্বর হচ্ছে 138 পেজ দেখিয়ে দিচ্ছি। এখানে ক হচ্ছে দিল্লি। তারপরে হচ্ছে এখানে খ হচ্ছে বারাসাত। তারপরে গ রয়েছে এখানে সাঁওতাল বিদ্রোহের এলাকা আছে ভাগলপুর, এখানে হচ্ছে এটা হচ্ছে ভাগলপুর এলাকাটি হবে। তার ঘ দেশীয় রাজ্য, এখানে হচ্ছে হায়দ্রাবাদ। তাহলে পেজ নম্বর হচ্ছে 141। এখানে হচ্ছে 2.4.1 এখানে ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র হচ্ছে মাদ্রাস। এর নাম বর্তমান নাম, মাদ্রাজের বর্তমান নাম চেন্নাই। তারপর হচ্ছে 2.4.2 এখানে হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য, এখানে ভাষাভিত্তিক রাজ্য হবে অন্ধ্রপ্রদেশ হবে, এখানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপরে হচ্ছে 2.4.4 এখানে সাঁওতাল বিদ্রোহ এলাকা আছে ভাগলপুর, এটা হচ্ছে ভাগলপুর। তারপরে হচ্ছে 2.4.3 দেশীয় রাজ্য কাশ্মীর, এটা হচ্ছে কাশ্মীর।
পেজ নম্বর হচ্ছে 147 পেজের এখানে হচ্ছে 2.4.1 মহাবিদ্রোহ অন্যতম কেন্দ্র হচ্ছে দিল্লি। তারপরে হচ্ছে 2.4.2 নীল বিদ্রোহের কেন্দ্র হচ্ছে এখানে নদিয়া। এখানে নদিয়া হবে এখানে। নদিয়া। তারপর হচ্ছে 2.4.3 বারাসাত বিদ্রোহ, এখানে বারাসাত হবে। আর তারপর হচ্ছে 2.4.2 দেশীয় রাজ্য জুনাগড়, এটি জুনাগড় অঞ্চল হবে এখানে। ওই এখানে চিহ্ন দেওয়া যায়, আর সম্পূর্ণ জুনাগড় হবে এখানে দেশীয় রাজ্য। পেজ নম্বর হচ্ছে 150 পেজের এখানে 2.4.1 কোল বিদ্রোহ এলাকা ছোটনাগপুর, এখানে ছোটনাগপুর। তারপরে রয়েছে এখানে রয়েছে এটি হবে 2.4.2 হচ্ছে 1857 এর মহাবিদ্রোহে ব্যারাকপুর, এখানে ব্যারাকপুর হবে। তারপরে হচ্ছে 2.4.3 দেশীয় রাজ্য জুনাগড়। আর তারপরে হচ্ছে 2.4.2 নীল বিদ্রোহের কেন্দ্র হচ্ছে নদিয়া, এখানে নদিয়া হবে। আর এই প্রশ্নের নাম্বারটা আরেকবার দেখে দিচ্ছি এখানে, এটি হবে 2.4.2। তার পেজ হচ্ছে 157 পেজ থেকে দেখে দিচ্ছি এখানে। এখানে রয়েছে 2.4.1 পাবনা কৃষক বিদ্রোহ কেন্দ্র পাবনা, এখানে পাবনা বাংলাদেশের এইটি অঞ্চল। তারপরে রয়েছে 2.4.2 1857 এর বিদ্রোহের প্রথম কেন্দ্র ব্যারাকপুর, এখানে হবে ব্যারাকপুর। তারপরে হচ্ছে 2.4.3 কোল বিদ্রোহ এলাকা হচ্ছে ছোটনাগপুর। আর তারপরে হচ্ছে এখানে নীল বিদ্রোহের একটি কেন্দ্র হচ্ছে বারাসাত, এখানে হচ্ছে বারাসাত হবে এখানে। যে পেজ হচ্ছে 160 পেজ থেকে হচ্ছে এখানে দেখে দিচ্ছি 2.4.1 এখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা হচ্ছে ঢাকা। 4.2.2 সিপাহী বিদ্রোহের কেন্দ্র হচ্ছে ঝাঁসি। তারপরে হচ্ছে এখানে 2.4.3 আইন অমান্য আন্দোলনের কেন্দ্র হচ্ছে ডান্ডি। তারপর হচ্ছে 2.4.2 পুনর্গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ। পেজ নম্বর হচ্ছে 163 পেজ থেকে দেখে দিচ্ছি এখানে। এখানে হচ্ছে 2.4.1 চুয়ার বিদ্রোহের একটি কেন্দ্র হচ্ছে মেদিনীপুর, এখানে মেদিনীপুর। 2.4.2 এখানে কোল বিদ্রোহের একটি এলাকা হচ্ছে ছোটনাগপুর, এই অংশটি হবে। তারপরে 2.4.3 হচ্ছে এখানে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র হচ্ছে ঝাঁসি, এখানে হবে। তারপরে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, এখানে আরও একটি অংশ দেওয়া যায়, এখানে সম্পূর্ণ মহারাষ্ট্র হবে এটি, মহারাষ্ট্র। পেজ নম্বর 166 এখানে রয়েছে দেখে দিচ্ছি 2.4.1 মুম্বাই। তারপর হচ্ছে এখানে 2.4.2 কানপুর সিপাহী বিদ্রোহের একটি স্থান, এখানে কানপুর। তারপরে হচ্ছে 2.4.3 হায়দ্রাবাদ দেশীয় রাজ্য। 2.4.4 এখানে হচ্ছে কলকাতা। তার পেজ নম্বর 169। এই 169 পেজের এখানে রয়েছে 2.4.1 বাংলায়
ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র হচ্ছে বারাসাত, এখানে বারাসাত হবে। তারপরে হচ্ছে 2.4.4 পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। শুধু এইটুকু অংশ না, আরো লেখানো যায় এখানে, এটা সম্পূর্ণ মহারাষ্ট্র হবে এখানে, এটা মহারাষ্ট্র। তারপরে হচ্ছে 2.4.2 মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র হচ্ছে মিরাট, এখানে দিল্লি হয় কিন্তু এখানে মিরাট হবে, এখানে দিল্লি কিন্তু দিল্লির উপরে হচ্ছে মিরাট হয়। তারপরে হচ্ছে 2.4.3 সাঁওতাল বিদ্রোহ এলাকা হচ্ছে ভাগলপুর, এখানে হচ্ছে ভাগলপুর হবে এখানে। যদি এই প্রশ্ন উত্তর দ্বারা তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সবার সঙ্গে শেয়ার করো যাতে এই প্রশ্নের উত্তরগুলি তারা পেয়ে যায়।